ওকে, ক্লাস 9-এর ভিডিও এত দূর করেছিলাম। কষে দেখি 2 পৃষ্ঠা নম্বর 27, ক্লাস 9-এর ভিডিও এটা। তো 2-এর দাগের 4 পর্যন্ত করেছিলাম। 1 2 3 4 একটা ভিডিওতে আছে, 1-এর দাগের পুরোটা আরেকটা ভিডিওতে ছিল। পার্ট 3, 2 দাগের 5 থেকে 3টা অঙ্ক করাবো আজকে। 2 দাগের 5 হচ্ছে এই কোশ্চেনটা দিয়েছে 4 টু দি পাওয়ার m 1/4। তো এগুলোকে সবার প্রথমে যতগুলো আছে 2 দিয়ে সব আছে, তো এখানে একটা 4 আছে, 4টাকে আমি 2 আকারে ভেঙে নিতে চাইবো। 4টাকে যদি 2 আকারে ভাঙি হবে 2a স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m 2 ইন্টু 2 টু দি পাওয়ার রুট ওভার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m সমান এই 2টা এটা পুরোটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2m। আবার এটার সাথে এটা গুণ হবে, যদি গুণ করি 2/4 হবে, মানে 1/2 হবে, গুণিতক 2 ইন্টু 2 টু দি পাওয়ার m মানে রুট ওভার আছে 2 গুণ আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। এটা যদি আমি রাফে করি একটা রাফে করলে হবে, এই পাশটা রাফ করছি, এই পাশের পেজটা কিছুটা রাফের জন্য করছি। 2 ইন্টু 2 টু দি পাওয়ার m সমান হচ্ছে এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, এটা গুণ আকারে আছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস m। তার কারণ হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আবার এটা হলো 1 প্লাস m, আবার পুরোটার মাথায় রুট আছে, রুট ওভার থাকে মানে x টু দি পাওয়ার 2 সমান x টু দি পাওয়ার 1/2। আচ্ছা, রুট x সমান x টু দি পাওয়ার 1/2। রুট ওভার থাকলে পাওয়ারে সেটা 2 ভাগ হয়, মানে 1-এর 2 গুণ হয়ে যায়। তাহলে এইটা যদি থাকে রুট থাকতো, তাহলে সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার m প্লাস 1/2। রুটটা বাই 2 হয়ে গেছে, m প্লাস 1 ছিল, তো আমি এই এরিয়াটাকে 2 টু দি পাওয়ার m প্লাস 1/2 লিখতে পারি। রুটটা হচ্ছে 2 এর জন্য, m প্লাস 1টা m প্লাস 1 এর জন্য। সেম কেস এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m, কথার অর্থ হচ্ছে কত 1/2 টু দি পাওয়ার m, বা 2 টু দি পাওয়ার মাইনাস m যদি ধরি একটা লাইনে করি, তাহলে রুট ওভার 2 আছে মানে 2 হবে, বাই 2 হবে। এবারে কি হচ্ছে পাওয়ারগুলো যোগ করে দিতে, এইটা গুণিতক এইটা, এই দুটো 2 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2, নিচেও পাওয়ারগুলো, এটা 2 আছে, এটা 2 আছে, এর কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2। আচ্ছা, আমি লাল কালি করে ফেলছি। 2 টু দি পাওয়ার m/2, উপরে পাওয়ারটা যোগ করে দিলে কী হবে সমান 2 টু দি পাওয়ার, যদি যোগ করি লসাগু করলে 2 হবে, 4m প্লাস 1 প্লাস m প্লাস 1, নিচে হবে 2, নিচে 2 মাইনাস m। তাহলে এটা যদি সমান চিহ্ন দিই 2 টু দি পাওয়ার নিচে 2 5m প্লাস 2 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, নিচেরটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এবারে এটা ভাগ আকার আছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2 সমান 2 টু দি পাওয়ার লসাগু 2 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m। 2 কেটে গেল, তাহলে হবে এটা কত 6m, 2 টু দি পাওয়ার 6m/2 সমান 2 টু দি পাওয়ার 3m। এগুলোর সবার মাথায় কী ছিল, সবার মাথায় টু দি পাওয়ার 1/m ছিল, তো সবকটা 1/m লেখা হবে। তো এখানে 2 টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার 1/m, এটা এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, m কাটলে হবে উত্তর 2 টু দি পাওয়ার 3। 2 দুগুণে 4 দুগুণে 8 উত্তর হলো। জাস্ট পাওয়ারগুলো যোগ বিয়োগ করেছে এইখানে, এই জায়গাটা বোঝানোর জন্য এখানে রাফ করা হয়েছে। 2 টু দি পাওয়ার কিছু মানে 1 আছে, 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার m গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m, 1 প্লাস n যা m প্লাস 1 তা, আর রুট আছে বলে এই রুট ওভার x সমান হচ্ছে x টু দি পাওয়ার হাফ, এই রুটটা টু দি পাওয়ারে হাফ হয়ে যায়, এই রুটটা পাওয়ারে গেলে হাফ হয়ে যায়, তো m প্লাস 1 ছিল পাওয়ারে হাফ গুণ মানে বাই 2। এই উত্তরটা হলো 8-এর দাগে 8 উত্তর, এটা হচ্ছে 2-এর দাগে 5 করা হলো। নেক্সট অঙ্ক 2 থেকে 6 কি বলছে 9 টু দি পাওয়ার মাইনাস 3, 2 থেকে 6 9 টু দি পাওয়ার মাইনাস 3 গুণিতক 16 টু দি পাওয়ার 1-এর 4, আচ্ছা 22 6 টু দি পাওয়ার মাইনাস 2 গুণিতক 1-এর 27 হোল টু দি পাওয়ার মাইনাস 4-এর 3 সমান সবকটাকে দেখতে পাচ্ছি 2 স্কোয়ার 3 স্কোয়ার, এগুলো হচ্ছে 2 স্কোয়ার বা 3 স্কোয়ার আকারে নিয়ে যাবো। 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 2 লিখি মাইনাস 3 লিখি, গুণিতক
16 মানে দুটো জিনিস হয়, 4 স্কোয়ার হয় অথবা 2^4 হয়, 2 4 2 8 2 16। তো এখানে যেহেতু 1/4 আছে ওপরে, যদি 2^4 লিখি তার 1/4 লিখি, 4 4 কেটে শুধু 2 আসবে, তাই এটা 4 স্কোয়ার না লিখে 2^4 লিখবো। 2^4 1/4, 6 মানে হচ্ছে 3 × 2 আকারে নিয়ে যাচ্ছি, গুণিতক 1/3 এর হোল কিউব, 3 3 9 3 27, ফুল ব্র্যাকেট -4/3। এটা 3 দুনে করলাম, কারণ হচ্ছে শুধু 3 আর 2 দিয়ে কিছু না কিছু বের আছে, তাই 3 দুনে করে দিয়েছি। তাহলে 3^-6 পাওয়ার পাওয়ার গুণ হচ্ছে সমান 4 4 কেটে গেল, উপরে থাকলো 2, 3^-2 গুণিতক 2^-2। গুণের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে সবার কাছে যায়, গুণিতক 1/3, এই 3 কাটাকাটি হয়ে যাবে কারণ এই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে হোল টু দি পাওয়ার -4। কোনো প্রবলেম নেই আশা করি। এবারে যদি দেখা যায় তিনগুলোকে, বেসিক্যালি দেখা যাচ্ছে যে -4 সবার কাছে আছে, একের পাওয়ারে যাই থাকবো না কেন সবসময় 1 আসে, 3-এর পাওয়ারে -4 আসবে। এমনি করে যদি করা হয় তাহলে 3^-6 গুণিতক 2 গুণিতক 1, 3^-2 গুণিতক 2^-2 গুণিতক 3^-4। এগুলো 7-এ ছিল এই অঙ্কগুলো। 3^-6 এখানের সাথে এইটা আর এইটা, তার আগে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে হবে 3^-6 গুণিতক 2, 3^-2 -4 যোগ হয়ে গেলে হবে 3^-6 হবে, গুণিতক 2^-2। এটা কেটে যাবে, 2^-2 যদি উপরে যায় 2^2 হবে, তাহলে এটাও হবে 2^3 উত্তর। মানে এটার উত্তর হচ্ছে 8। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাতে কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট অঙ্কটা আরও সহজ আছে। কোশ্চেনে কি বলেছে, x^a x^b হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার গুণিতক x^b x^c বি স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণিতক x^c/x^a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। জাস্ট এইটুকুই আছে। এই কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যদি এটা ভাগ করি এটা আসবে কত, x^a - b গুণিতক a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, সরাসরি করছি। তাহলে x^b - c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x^c - a c স্কোয়ার প্লাস ac ca প্লাস a স্কোয়ার। এইটা হচ্ছে সূত্র aq - bq এর সূত্র। তাহলে x^aq - bq ইন্টু x^bq - cq ইন্টু x^cq - aq। জাস্ট তিনটে সূত্রে পড়ছে, এইটা জাস্ট সূত্রে পড়ছে। এবারে এক্স 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 গুণ আকারে আছে মানে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে aq - bq যুক্ত bq - cq যুক্ত cq - aq। aq কাটলো, bq কাটলো, cq কাটলো, তাহলে x^, উপরে কাটাকুটি হয়ে 0 বেড়ে গেছে, উত্তর হলো 1। এটা হচ্ছে 2-এর দাগের VII, মানে 7-এর অঙ্কটা। এটা 2 থেকে 7-এর অঙ্কটা, আর এটা 2 থেকে 8-এর অঙ্কটা।